হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের চপ। দেখুন, এখানে ডিম আর আলুটাকে একসঙ্গে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি মারলেই এটা বয়েল হয়ে যাবে। সিদ্ধ করে আমি নামিয়ে রেখেছি। এরপরে দেখুন কয়েকটা মশলা নিয়েছি, দালচিনি, একটা এলাচ, 2টো লং, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। এগুলো কড়াইয়ের মধ্যে দেখুন এক এক করে দিয়ে একটু রোস্ট করে নেব হালকা করে, যাতে ওটা হালকাভাবে গুঁড়ো করতে সুবিধা হয়। তারপরে ওই জিরে আর 5 ফোড়নটা শেষে দিয়ে দিলাম। দেখুন একটু রোস্ট করে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপরে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেল। এখানে একটু অল্প পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, ওটা আলুর সাথে শেষে দেব। এখন এর মধ্যেই দিয়ে দিলাম কোচানো রসুন, আর একটু তেল অ্যাড করলাম আর দিলাম একটু আদা বাটা। আমি আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, এই ম্যাশ করা আলুটাই দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়েছি অল্প লবণ, তারপর ওই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর এটা দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। এ পর্যায়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। ডিমগুলোকে আধখানা করে কেটে নিয়েছি। এখানে ছিল মোট 5টা ডিম, তা থেকে হবে 10টা ডিমের চপ। তো ডিমগুলোতে আলুটা দেওয়ার জন্য আমি একটু করে ডিভাইডেড করে নিচ্ছি। দেখুন ওইভাবেই শেপ করে আলাদা আলাদা করে ডিভাইডেড করে নিতে হবে। আমি মোট 10টা এরকম করে নিয়েছি। দেখুন এক একটা আলুর পুরগুলো আমি ওই ডিমের মধ্যে দিয়ে এইভাবে ওটাকে অ্যাটাচ করে দেব। নিচের দিকে ডিম থাকবে আর কুসুমের উপরের দিকে ওটা অ্যাটাচ করতে হবে আলুটা। এইভাবে মোট 10টা ডিম আমি করে নেব এক এক করে। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এতগুলো মশলা দেওয়ার জন্য আলু থেকে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছিল এবং খেতেও খুব ভালো হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন পুরো রেডি করে নিয়েছি। এরপরে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন বানিয়ে নিয়েছি। বেসনের ব্যাটারটা বানানোর সময় ওটা যেটা করা হলো না, ওতে ছিল 5 থেকে 6 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লোর, একটু লবণ আর একটু বেকিং সোডা দিয়ে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেবার পর ওই ডিমগুলো দিয়ে ডিপ করে চামচের সাহায্যে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা চাইলে ওটা হাত দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন ব্যাটারটা কোনোভাবেই পাতলা না হয় আর একদম মোটাও না হয়। পাতলা হলে ওটা একদমই ডিমের গায়ে লাগবে না আর ডিমের চপটার শেপটাও আসবে না। একটু ঘন করেই ব্যাটারটা গুলে নিতে হবে। কত সুন্দর হয়েছে। আমি একটা ডিমকে আধখানা করে দেখালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।